ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা দেখব এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। তো এক্সেলের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হলো হাউ টু ইনসার্ট কমেন্ট সেল নোট, হাউ টু রিমুভ কমেন্ট সেল নোট, হাউ টু ইনসার্ট পিকচার, হাউ টু ক্রিয়েট নাম্বার সিটিং, তারপরে অটো ফরম্যাট, হাউ টু সেট পাসওয়ার্ড ইন এক্সেল, হাউ টু রিমুভ পাসওয়ার্ড। তাহলে প্রথম যে কাজগুলো আমরা দেখব, কমেন্টে কিভাবে একটি সেলে আমরা কমেন্ট ইনসার্ট করতে পারি বা সেল নোট তৈরি করতে পারি এবং সেটাকে কিভাবে রিমুভ করতে পারি। সেজন্য আমরা এক্সেল পেজটা ওপেন করব। এক্সেল পেজ ওপেন করে এইখানে আমরা যে কোনো একটা কিছু লিখতে পারি। জানুয়ারি কোয়ান্টিটির আমি একটা সেল নোট তৈরি করতে চাই। জানুয়ারি কোয়ান্টিটি মানে প্রোডাকশন অফ জানুয়ারি। ওকে, তাহলে এখানে জানুয়ারির উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কমেন্ট এ ক্লিক করব। করার পরে এখানে আমি লিখে দিব যে প্রোডাকশন PRODUCTION প্রোডাকশন অফ জানুয়ারি JNU জানুয়ারি মান্থ MONTH। আচ্ছা, এই হচ্ছে আমি এখানে একটা সেল নোট তৈরি করলাম। তাহলে এই ডান পাশে উপরে কোনায় একটি লাল চিহ্ন থাকবে। এই লাল চিহ্ন থাকলেই বোঝা যাবে যে এখানে আমি একটি সেল নোট ইনসার্ট করেছি। তারপরে আমি যদি এই সেল নোটটাকে দূর করতে চাই, হাউ টু রিমুভ কমেন্ট সেল নোট, তাহলে কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্ট দিলে আমার সেল নোটটা চলে গেল। তাহলে এখন আর এখানে গেলে আর ওটা দেখাবে না। আগে যেমন এখানে গেলেই আমার ওই লেখাটা দেখাতো, তো এটা আমি ডিলিট করার পরে এখানে আর দেখাবে না। এই হচ্ছে কমেন্ট ইনসার্ট করা এবং ডিলিট করা। এরপরে আমরা দেখব হাউ টু ইনসার্ট পিকচার, কিভাবে আমরা এক্সেলে পিকচার ইনসার্ট করতে পারি। তো পিকচার ইনসার্ট করার জন্য আমার ইনসার্টে যেতে হবে, পিকচারে যেতে হবে, যে এখানে ডেস্কটপে যে এখানে একটা ছবি আছে, আমি চাইলে এই ছবিটা ইনসার্ট করতে পারি। ছবি এখানে আমি যে কোনো একটা সেলে একটা ছবি চাইলে যত ছোট করে রাখা যায় বা যত বড় করে রাখা যায় এভাবেই রাখতে পারি। এই হচ্ছে আমার ছবি ইনসার্ট করা। তারপরে আমি যদি এই ছবিটাকে ডিলিট করতে চাই, ছবির উপরে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপবো। আচ্ছা, এইভাবে আমি ছবি ইনসার্ট করতে পারি। আরেকভাবে আমি ছবি আনতে পারি, সেটা হচ্ছে পেজ লেআউটে যে আমি ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করতে পারি। এখানে এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই, তাহলে উপরে আমি লেখালেখি করতে পারবো, বাট ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ছবি থাকবে। আচ্ছা, এই ছবিটা যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করার পরে এই ছবিটা আসবে না, শুধু আমার এই লেখার সময় ছবিটা দেখাবে, শুধু লেখার সময় ছবিটা দেখাবে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ছবি আনতে পারি, আবার ফোরগ্রাউন্ডেও ছবি ইনসার্ট করতে পারি। অনেক সময় স্টুডেন্ট লিস্ট বা এমপ্লয়ি লিস্ট তৈরি করতে গেলে তাদের প্রত্যেকের ছবি দরকার পড়ে, এই সেলগুলো আমরা প্রত্যেকের ছবি ইনসার্ট করে রাখতে পারি। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডের ছবিটা ডিলিট করতে চাই, তাহলে আমি পেজ লেআউটে যে ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার এই ছবিগুলো চলে যাবে। এরপরে আসি কিভাবে আমরা নাম্বার সেটিং করতে পারি। তো নাম্বার সেটিংয়ের জন্য আমি সাপোজ এখানে এই টোটালের এই কলামে নাম্বার সেটিং করে রাখবো। এই কলামে আমি শুধুমাত্র ডেট অ্যান্ড টাইম দিতে চাই, শর্ট ডেট। তাহলে আমার টোটাল সব সংখ্যা ডেট টাইম ফরম্যাটে চলে আসলো। আমি যদি এখানে ডেট টাইম না দিয়ে কারেন্সি ফরম্যাটে দিতে চাই, কারেন্সি, তাহলে এখানে ওই সংখ্যা বা ওই টাকার আগে, ওই অ্যামাউন্টের আগে একটা ডলার চিহ্ন চলে আসবে। এইভাবে আমরা কারেন্সির ছবি দিয়ে রাখতে পারি, চিহ্ন দিয়ে রাখতে পারি। এরপর আমি যদি পার্সেন্টেজ দিতে চাই, আবার শেষে পার্সেন্টেজ চলে আসবে। একইভাবে আমি যদি এখানে মনে করি যে আবার জেনারেলে যাব, আবার আগের মতো হয়ে যাবে। তারপরে আমি যদি মোবাইল নাম্বার দিতে চাই, এখানে মোবাইল নাম্বারটা আমি দিতে পারবো। উপরে লিখব মোবাইল লিখে আমি এখানে মোবাইল নাম্বার দিতে চাই 017124956। আচ্ছা, বেশি হয়ে গেল। এইভাবে মোবাইল নাম্বার দেয়া যাবে। তো আমি যখনই মোবাইল নাম্বার দিচ্ছি তখনই আমার এই নাম্বারটা হচ্ছে, বাট জিরোটা চলে যাচ্ছে।
তো আমি যদি চাই যে আমার জিরো যেন না যায়, জিরোটা যেন আমার না যায়, সেই জন্য আমি কি করতে চাই, এখানে একটা সংখ্যা কম হয়ে গেছে, 0179337। আচ্ছা, তো জিরো চলে যাচ্ছে। তো আমি যদি চাই যে আমার জিরোটা যেন থাকে, সেক্ষেত্রে আমি এই জি কলামে ক্লিক করে এখানে যে জাস্ট টেক্সট দেব, দেওয়ার পরে আমি যত মোবাইল নাম্বার দিব সব নাম্বার এখানে থাকবে, সবগুলো সংখ্যায় থাকবে, জিরো সহ থাকবে। এইভাবে আমরা কলাম সিলেক্ট করে এখান থেকে টেক্সট, নাম্বার, কারেন্সি আমরা যেভাবে যে এরকম করতে চাই সেই ফরম্যাটটা, সেই নাম্বার সেটিংটা করে রাখতে পারি এখানে। তো এই গেল আমার নাম্বার সেটিং। এরপরে আসি আমরা অটো ফরম্যাট। অটো ফরম্যাটটা কি? অটো ফরম্যাট দেখতে হলে আমাকে একটু ডিটেলস দেখতে হবে। সেটা হচ্ছে আমি এই পেজে যাই, এখানে যাওয়ার পরে ফাইলে যাব, অপশনে যাব, যাওয়ার পরে এখানে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করে কমান্ডস নট ইন দ্য রিবনে ক্লিক করব। করার পরে এই যে এখানে অটো ফরম্যাট অপশনটা রয়েছে। কমান্ডস নট ইন দ্য রিবন বলতে যে উপরে এই কমান্ডগুলো নাই, সেটাই দেখাচ্ছে যে কোন কোন কমান্ড নাই। তাহলে আমরা অটো ফরম্যাট ক্লিক করে এখানে অ্যাড দেওয়ার পরে এখানে চলে আসলো, আসার পরে ওকে দেব। দেওয়ার পরে আমি আমার পেজটাকে সিলেক্ট করব, মানে লেখাটাকে সিলেক্ট করব, করে এই যেখানে চলে আসছে অটো ফরম্যাট, এটা ক্লিক করলে আমি কোন ফরম্যাটে দিতে চাই সেই ফরম্যাটটাই আমার এখানে চলে আসবে। আমি এখানে এই ফরম্যাটটাই দিতে চাই, সিম্পল ফরম্যাটটা, এইরকম চলে আসছে আমার ফরম্যাট। এটাই হচ্ছে অটো ফরম্যাট। আমি চাইলে এখানে অল বর্ডার দিয়ে রাখতে পারি, তাহলে আমার বর্ডার চলে আসবে। তো অটো ফরম্যাট দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই লেখাটা যেন একেবারে পেজের শেষ পর্যন্ত থাকে। সেক্ষেত্রে আমি এইখানে কোণায় ক্লিক করে জাস্ট এক্সটেন্ড করে দিব, আবার শেষ পর্যন্ত চলে আসবে। যে কোনো একটা কলামের ডান পাশে ক্লিক করে আমি এটাকে এক্সটেন্ড করে দিব, এখানে নিচের দিকে ক্লিক করে এক্সটেন্ড করে দিব। তাহলে আমি আমার পেজটা বা আমার টেবিলটা বেশ স্পেশাস দেখতে পারবো, ভেতরে অনেকখানি জায়গা থাকবে। এগুলাকে আমি যদি এখানে মিডিল এবং সেন্টার করে দিতে চাই, তাহলে লেখাগুলো মাঝখানে চলে আসবে। তারপরে আমি যদি মনে করি যে আমার কলামে যতটুকু জায়গায় লেখা আছে, লেখা যতটুকু জায়গায় আছে এতটুকু জায়গায় যেন থাকে, সেই জন্য আমি কলাম চাপিয়ে দিতে চাই। তো কলাম চাপাতে চাইলে আমি এখানে এসে এই যে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম উইথ, কলাম উইথে ক্লিক করলে ও যেটুকু জায়গা দরকার সেইটুকু জায়গায় অটো ফিট হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি মনে করি যে আমার যত রো আছে এই রোগুলাকেও আমি অটো ফিট করতে চাই, তাহলে ফরম্যাটে যে অটো ফিট রো হাইট এই অপশনে ক্লিক করলে যেইটুকু জায়গায় লেখা আছে শুধু ওইটুকু জায়গায় আবার সারিগুলা কনসিস্টেন্ট অবস্থায় থাকবে। এই হচ্ছে আমার অটো ফরম্যাট অপশন। তারপরে অটো ফিট রো হাইট, অটো ফিট কলাম উইথ। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে হাউ টু সেট পাসওয়ার্ড ইন এমএস এক্সেল, হাউ টু রিমুভ পাসওয়ার্ড। তাহলে আমরা এমএস এক্সেলে পাসওয়ার্ড কিভাবে দিতে চাই সেটা দেখব। আমার এই পেজটা যেখানেই থাক, আমি একটু পেজটাকে আবার এই শিটটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আমি ওপেন করব। আবার ওপেন করলে ইজিলি ওপেন হয়ে যাচ্ছে। বাট আমি যদি চাই যে আমার পেজটা যেন ইজিলি ওপেন না হয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? ফাইলে যেতে পারি, তারপরে এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক এটা ক্লিক করে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটা ক্লিক করব। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দুইবার পাসওয়ার্ডটা দিতে হবে। দুইবার ইনপুট করলে আমার পাসওয়ার্ডটা নিয়ে নিল। এরপরে আমি সেভ দেব। দেওয়ার পরে এটাকে ওপেন করি। ওপেন করার পরে এখানে আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তার মানে এখন চাইলে আমি আমার এই এক্সেল পেজটাকে বা ওয়ার্কবুককে ওপেন করতে পারবো না। আবার পাসওয়ার্ড দিয়ে দিলে আমার পেজটা ওপেন হবে। এবং এই পাসওয়ার্ড যদি রিমুভ করতে চাই, অবশ্যই আমার পেজটাকে ওপেন করে তারপরে পাসওয়ার্ড দিয়ে পেজটা ওপেন করে এরপরে পাসওয়ার্ড রিমুভ করা যাবে, আদারওয়াইজ নট। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমার পেজটা ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমি পাসওয়ার্ডটা রিমুভ করতে চাই, সেই জন্য আমাকে ফাইলে যেতে হবে।
প্রোটেক্ট ডকুমেন্টে যেতে হবে, যাওয়ার পরে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যেতে হবে, যাওয়ার পরে এই পাসওয়ার্ডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চেপে তারপরে ওকে চাপবো। চাপার পরে আমি এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এখন ওপেন করে দেখি, আমার পাসওয়ার্ড রিমুভ হয়ে গিয়েছে, পাসওয়ার্ডটা আর চাচ্ছে না। সুতরাং এইভাবে আমি পাসওয়ার্ড সেট করতে পারি এবং পাসওয়ার্ড রিমুভ করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ কাজগুলো। ইনশাল্লাহ আমরা আগামী দিনে বাদবাকি কাজগুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।